তাই হবে। কেউ খাওয়াই পিন্ধাবে না কোনো বেটা। আল্লাহ ভাগ্যে লেখা থাকে তো একটাই বেটা যে আপনার কি জীবনভর সেবা করবে, আর তকদিরে লেখা না থাকে তো 14টা জন্ম দেওয়ার পরও চেহে খাইতে হবে। দানা দানা খাতির ভি, আমার গ্রামই দেখেছি আমি, জগ জগে বেটা পুতা একবারে খাপ বেড়াইছে টন টন করে, আর মাছে হেঁকেছে। দানা দানা খাতির ভি আজ তার সাইছে মাই, ঠিক বা না? दाना दाना खातिर भी आज तरसई छे माई, जकरा कोखी में भैले जकरा कोखी से भैले दू चार बेटा, जकरा कोखी से भैले दू चार बेटा। मियाँ बीबी ता तोड़ै छो मुर्गारो रान, अरे माई बापो खाई छे छुच्छे आचार बेटा, माई बापो खाई छे छुच्छे आचार बेटा। ये छोड़ा বলছে জি আমি জুদা হয়ে যাব, আমি জুদা হয়ে যাব। হ্যাঁ, তখন বাপ কইছে হ্যাঁ রে ওইটারই কেন খালি তুই হাঁকে ধুমকি দিয়েছিস জুদা হয়ে যাব, জুদা হয়ে যাব, জুদা হয়ে যাবি তো যা তো, কিন্তু এত ধুমকি দিস না, যা হার কাছে হোটে যার করে তুই যত কত ভালো খাবি তো দেখবো। হ্যাঁ, বাপ একটা মনের ই করে কয়েছে শুতে আছিস ভালো আছে, জমি জায়গা কিনছি তোর ঘি লেগে তো করছি, তো একটু যে কমই বেশি হয়েছে তাহলে তুই কইছে আমি থাকবো না, আমি থাকবো না, আমি জুদা হয়ে যাবো, আমি জুদা হয়ে যাবো। তখন জুদা হয়ে আব্বা তখন রাগ করে কয়েছে কে যে আচ্ছা জুদাই হয়ে যে তুই হাত থেকে কত সুখে থাকবি তো জুদাহি খাগা। যেমনই কোহায় একবারে চাল ডাল আটা নুন তেল সব কিনে নিয়ে এসে একবারে কইছে ধর ভাতান, ভাত রান্না করে নিয়ে যাব, সাঁঝে যায় লাগবে আধ কিলো মাছ লিস একবার 100 কিলো মাছ। এর পিসগুলাকে ছোটো করতে দেয়নি, বড়ো বড়ো করে কাটালছে, দেখে বেলে যে ভালো খাই কি খাই না। এবার ভোর হয়ে গেছে, মাছ রাইতে খাইছে আর জুমিয়া মাছকে রেখে দিয়েছে, ভোরে ফের খাইবে। তো ভোর হয়েছে তো স্ত্রীটা কইছে যাই খাইলাও না জি সেরাজের বাপ, খাইলাও না, যে থাম খাচ্ছি একটু ভোক নাই এখানে, রাইতে খাইছি তো শুনেছে আব্বাকে, রাইতে খাইছে একটু বেশি খাওয়া হয়ে গেছে, হ্যাঁ খাচ্ছি। দেখে আছে আসলে ও কিনা ওর বাপকে দেখাইবে যে তুই আমি ভালো খাই কি খাইতে পারছি কিনা দেখ, ওই লেগে পাঁচজনখানে যে বসবে, এটা ওর ঘর এটা আব্বার ঘর তো সব পাশাপাশি তো এখানে বসবে তো দেখতে তো পাইবে, তাহলে বাপকে দেখাইবার লেগে কত বড় এক বেজাজ দেখছে, বাপকে দেখাইবার লেগে তখন ও খালি দেখাচ্ছে যে কখন বাপ খেতে বসবে আর আমি তখন বসবো। হ্যাঁ, যখন দেখেছে যে হ্যাঁ টানসন করতে লেগেছে বসতে লেগেছে তখন কইছে হ্যাঁ রে একটু কাজ আছে ফের তো বার হবো, দিবি তো দে তাইলে দে খাইলি। আর দিয়ে তখন একবারে এই বড় বড় পিসগুলা দু পিস একবারে যখন দিয়েছে দিয়ে তখন আগের দিকে দেখছে আর খাইছে আর কইছি তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া, তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া, মানে এটা বড় দেখে চাকা গেলা দিস, এটা বড় দেখে চাকা গেলা দিস। বাপকে ঝাল দেখাইছে। তুমি জানো না যে বাপ যদি একটা চোখের পানি খালি ফেলে দেয় তোমার এই ব্যবহারের ওপরে, একটা যদি মায়ের কদমোं মা জান্নাতের বাগ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পান নিচে যদি জান্নাত তো বাপ হলো জান্নাতের দরজা। আমার বন্ধুরা একটা চোখের জল একটা ফোঁটা যদি এই দুঃখে ফেলে দেয়, তুমি সুখ দেখাইছে যে আমি খুব সুখে আছি, তোমার জীবনের সুখ বাপের এক ফোঁটা চোখের পানিতে যেরকম 2017-তে সবকে বই হেলে দিয়েছিল, তোমার জীবনের সারা সুখকে বই হেলে চলে যাবে। তুমি বাপকে ঝাল দেখাইছো তুমি। কিন্তু আমাদের এদিকের একটা নিয়ম বইনা আছে একঠে থাকা, কিন্তু জরুরি লয় এটা কি যে বাপের বেটা মানুষ করেছি তোকে শুতে ধরে থুয়ে খাইতে হবে সেটা কথা লয়। বিয়ে শাদি হলো এটা হলো আমরা কেন করছি যে আমাদের অবস্থা নাই তার লাগে যে কি করে বাপের সংসার চলবে, দাওয়াই দারু এটা ওটা, কিন্তু সদি এতে গেলে নাই কেন, ওখানে আল্লাহ এত দৌলত দিয়েছে, এত দৌলত দিয়েছে যে কোনো অভাব নাই, সবাই নিজের নিজের খাইয়া ওর পাবে না, আর ওরকম বয়সে বিহেই করে না, এই তো আমার ঘরে ছোঁড়া এরকম করছে, খালি লাখ রোজেন করছে, লাখ দিয়ে বহিতেই থাকছে, এনি করতে করতে আরেকদিন কিছু ছোড়াকে দেখছি যে একবার সুন্দর ঘুড়ি হাতে দিয়েছিলেন, পুন্ডে বলিবা হ্যাঁ এটা শ্বশুর দিয়েছে,
এর লাখের লত চুয়া ছুটে না বিয়ে দিতে, বিয়ে কর। আর ইয়ার জিম্মেদার হলে মোবাইল, বিয়ে করবার লেগে খালি কুটকুটি দিছে মোবাইলে, বিয়ে কর নেবে। ও কা বড় হয়ে গেছিস তুই, 13 বছর হয়ে গেছে তোর, তুই কি মনে করছিস তুই বিয়ে করলে? হ্যাঁ, এই কুটকুটি দিয়ে মোবাইলে ছোড়াকে 15 বছরই খাড়ো করে দিলে যে বিয়ে কর। তখন খালি রাগ করে করে কামে জানে, কই কি রে কেনে কাম করে না, আমি কি জানি, আমি কইতে পারবো না। কইছে দাদা পুচ করিস তো, তার কাছে আগে মা ওকে পুচ করিস তো, কিসে লেগিলে করছে? বলছে কি আছে রে ভাই, তুই কেন করছিস, বিয়ে টিয়ে করবি নাকি? তুই সেরকম ওটা খুলে কহা চালা করে না, যে তুই কয়া না বিয়ে করবি নাকি? তো কিছু কে ফের মানা করছে? হ্যাঁ, ইয়ার এখনো এর লাখ চুয়া ছুটেনি, এদিকে বিয়ে দিয়ে বসে আছে। ই কি নিজের সংসার বুঝতে পারে জি? ও তো নিজেরই জীবন বুঝেনি, ই দোসরা জনের জীবনে কি টানবে? হ্যাঁ, এই লেগে আল্লাহ রসুল বলেছেন ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, যখন তোমার স্ত্রীর তুমি থাকার জায়গা ডিহির মালিক বেটাকে হতে হবে। যে ছোড়া বিয়ে করছে ওকে ডিহি কিনতে হবে, নিজের ডিহি কিনে বাড়ি কইরে কল গাইড়ে লেট্রিন বানিয়ে সব ব্যবস্থা করার পরে তখন ওকে মোহর দেওয়ার কাপড় দেওয়ার সঙ্গে টাকা যদি হয়ে যায়, ওকে খাইটা খাওয়াইবার মতন আমার কাছে ব্যবস্থা আছে, তখন আল্লাহ রসুল বলছেন ফালিয়াতাজাওয়াজ, তুমি কট করে বিয়ে করে লাও। আর তার আগে যদি তোমার কাছে বাড়ি নাই, বিয়ে করিও না। তোমার কাছে খাওয়াইবার মুরাদ নাই, তুমি যতই তোমার মাথা খালি ছটপট করুক, যতই তোমার বুক খালি টন টন করুক, যতই তোমাকে রাইতে নিন না আসুক, তাও তুমি বিয়ে করতে পারবে না। তোমার যদি এরকমই হয় যে তোমাকে নিন আসে না, তো তুমি ফাইন তো তুমি কি করো, রোজা রাখো। তাইলে তুমি রোজা রাখো, রোজা করে করে তোমার শরীরের শক্তিকে কমাও, কিন্তু তুমি বিয়ে করতে পারবে না। আর এখানে মোহর দিতে পারে না, আর বিয়ে করবার লাগে খড়খড়ে খাড়ো হয়ে আছে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমি বলতেছিলাম যে এই লেগে কইবেন যে কেনে পারে না, এই যে 11 বছর হনে ছোঁড়াকে ভুট্টা লাগাইতে শুরু করালছে। 11 বছর হয়ে 13 বছর তাক ভুট্টা লাগাইলে 3 বছর লোকের 13 বছরে চলে গেল বাহির, মাস হয় না ঘাঁটা তাকাইছে, কইছে যে সে তারপরে টাকা গেল যেটি পেঠা না রে বেটা, 4টি টাকা গেল পেঠা। কইছে কেনে গে, কেনে বাড়ির হালাত তুই বুঝতে পারিস না? হ্যাঁ, এবার খোঁখলা করে খাইয়া 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 যা ছিল 18 বছর তাক খাইয়া শেষ করে দিলে, যেটি কামল চলো খাইটা শেষ করে নিয়েছে। এবার বিয়ে করবে তো বাপকে দিতে হবে, না তো কাকে দিতে হবে? এ লেগে বাপের বিয়ে দাও কইছে। এখন বর্তমানে কি ফরজ হয়ে গেছে বিয়েটা বেটার সাইডিলি, বাপের উপরে বেটার জিম্মেদারি লয়, বেটার কোনোদিন বিয়ে দেওয়া ফরজ বাপের লেগে লয়, বেটির জিম্মেদার হলো বাপ। বেটাকে নিজে হনে সব তো জোগাড় করে বিয়ে করতে হবে। আর এই ছোড়া সবকে খোখলা করে খাইয়ে তারপরে তখন বিয়ে দিয়েছে, দিয়ে তখন টাকা কোটা পরের দিকে তাকাইছে, কইছে হার কাছে তো কিছু নাই। হ্যাঁ, ছোড়ার মোহরের দেওয়ার সময় টাকা কোটা বাঁচাই নিয়ে গিলে নিয়ে তখন কইছে কি টাকা ওইলে নিয়ে টাকা নিয়ে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে তখন টাকা 2.5 লাখ 1.5 লাখ। এই কারণে এই যে বর্তমান ভিডিওটা দেখেন মোবাইলে, আয়শা নামের মেয়েটা, হ্যাঁ, যে জাম দিয়ে মরলো, আল্লাহুস সামাদ, টাকা ওই ডিমান্ড না দিতে পারার কারণে জ্বালাইছে শ্বশুর বাড়িতে। এই জ্বালন সহ্য করতে না পেরে লাস্টে নিজে ওখানে জাম দিয়ে দিলে। তার আগে জান দেওয়ার আগে নিজে মোবাইলে পুরা ভিডিও করে সারা দুঃখের কথা শুনিয়ে লাস্টে তখন সব ভাইরাল করে দিয়ে সবকে জানিয়ে দিয়ে যে আমি এই কারণে নিজের জীবনে দিয়ে দিচ্ছি। এত লেখাপড়া বেটি ছেলে, ওর বাবা খালি ফোনে মানা করছে, বেটা তোর নাম আয়েসার নামে নাম থেয়েছি রে বেটা। এত শুনে আমার চোখ দিয়ে পানি বাড়াইতে লাগলো, ঘটনাটা শুনলাম পুরা, আজকে মোবাইলে শুনলাম ঘটনাটা শুনে এত চোখ দিয়ে পানি বাড়াইতে লাগলো। বাপ কাঁদছে আর করছে, বেটা তোর নাম আয়েসার নামে নাম থেয়েছি রে বেটা, তুই এ কাম করিস না বেটা। বেটা তোকে বারবার করছি, বেটা তোকে কোরআনের কসম দিছি, তোকে আল্লাহর কসম দিছি, বেটা এই কাম তুই করিস না বেটা, বাড়ি ঘুরে বেটা। কত দুঃখ দিয়েছে এই টাকার লেগে, কত কষ্ট দিয়েছে। কইছে আব্বা আর সহ্য করতে পারি না আব্বা, আব্বার পারবো না আব্বা, আব্বা আমি যাচ্ছি শেষ আব্বা। কইতে কইতে মেয়েটা ঝাঁপ দিয়ে ব্রহ্মপুত্র নদীতে পড়ে জীবন দিয়ে দিলে, সাবরমতী নদীতে পড়ে নিজের জীবন দিলে। আল্লাহুস সামাদ। এ যুবক ভাই, এই জুলুম করিও না গো, তওবা করে লাও।
মাপ চাইলো আল্লাহর কাছে। এ সামান্য 1.5 লাখ 2 লাখ টাকার লেগে এরকম করিও না। তোমার ঘর আল্লাহ কাল বেটি দিবে। আজ তুমি 1.5 লাখের লেগে এরকম যে জুলুম করলে, কাল তোমার উপরে 3 লাখের চাপ আসবে। খোদার কসম করে কহি, বদির বদলা টিট ফর ট্যাট মান জাদা ওয়াজাদা। এরকম তুমি চেষ্টা করেছো, তোমার পাপ তোমাকে ছাড়বে না। বা मत कर ऐसा जुल्म पाप होगा, तू भी एक दिन किसी बेटी का बाप होगा। তুমি একদিন মেয়ের বাপ হবে, আর এই কষ্ট তোমাকে দিতে হবে। সেই দিন তুমি বুঝবে, আর ওই দিনটা মনে করবে যে সেদিন আমি কেন এই কাজ করেছিলাম। ভাই জুলুম ছেড়ে দেন, এই কথায় লিয়েন না। এ সামান্য 1 লাখ 1.5 লাখ টাকা বড় টাকা লয় যে ভাই। আচ্ছা ভাই, আমি যে লিনি তাহার কি জীবন চলে গেছে জানেন? যখন আমি বিয়ে করি আমাকে 3 লাখ 4 লাখ করে অফার দিতে চাচ্ছিল, এরকম জামাই পাবে? হ্যাঁ, কতজন আইসে বলছে, বলি স্যার 3 লাখ লে লাও, এরকম বাড়ি দিয়ে লে লাও। আমি একটা মাওড়া ছেলেকে, আপনার এই কিষানগঞ্জ মাদ্রাসায় পড়েছিল বানাতে মাহাদে, জালালগড়ের মেয়ে, মাওড়া ছেলে একটা, মা ছিল না, এখন তো বাপও নেই, কেউ নেই। ওই মেয়েটাকে আমি লিয়ে যে বিয়ে করেছি। আমি লিয়ে যে মানে কি, আমার আব্বাকে কেউ ঠোর দিলে, আর আব্বা কইছে আমি এর কোনো আমার দুঃখ নাই, যখন আমি কিচ্ছু লিব না, তো আমি একটা মেয়ে দেখতে ভালো হলে আর লেখাপড়া হলে চলবে। আমি এই মেয়েকে বউ করব, যার মা নাই, ও আর শাশুড়িকে বেশি বেশি করে মা কইবে বা ভালোবাসবে। এই মেয়ে আমাকে দরকার আছে। আমি বাড়ি গেছি, কিচ্ছু জানি না, বাড়ি গেছি তো মা কইছে বেটা তোর চারিদিকে জান্নাত, কেন গে মা?